রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ভাত ভাজা। আজ আমি বানাবো ভাত ভাজা। তো ভাত ভাজা এটা আমার এক বান্ধবী বলো বা শুভচিন্তক সেই বলল যে একদিন ভাত ভাজা দেখাবে। তো এর জন্য মাংস ছিল ঘরে, আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট। তো মাংসটা কড়াই, তো মাংস নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এই দিয়ে আজ বানাবো ভাত ভাজা। আর ভাত তো লাগবেই, তো এটা একদমই সিম্পল আর করলে ভালোও লাগে এটা। আর এটা দিয়ে আরেকটা ডিমও লাগবে, ডিমটা আমি আনি নাই, ডিমও লাগবে। তো এটা করলে মোটামুটি রাত্রের ডিনারটা হয়ে যাবে। তো আমি দেখাই, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিলাম কিছু তেল, মোটামুটি 2 থেকে আড়াই চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি তাতে দিয়ে দিব এখন পেঁয়াজটা, যে বড় বড় করে কেটে রেখেছি পেঁয়াজটা, এই পেঁয়াজগুলি দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদা কুচিটা, আর দিয়ে দিলাম রসুন কুচিটা। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজটা একটু মজুক, এত না মজলে পেঁয়াজটা ভালো লাগবে না, তো পেঁয়াজটা মজুক, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণটা পেঁয়াজটা ভালো করে মজে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি, এই যে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে, কাঁচা লঙ্কা আর রসুনের সুন্দর গন্ধও বেরিয়েছে। তো এখন আমি তাকে দিয়ে দিব যে মাংসটা, যে রান্নাই করাই মাংস, ওটা দিয়ে দিলাম। এর জন্য বেশি মশলা দিব না, কারণ মাংসের মধ্যে তো সব মশলা দেওয়াই আছে, গরম মশলা বলো, জিরা তেরা আদা টাদা সব দেওয়াই আছে। তো এর জন্য এটাকে একটু মাংসটা দিয়ে তাতে আমি দিয়ে দিব অল্প লবণ, শুধু ভাতটুকু যতটুকু অতটুকু, কারণ মাংসে তো লবণ দেওয়াই আছে। তো অল্প লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব আন্দাজ মতন একটু হলুদ, যে আন্দাজ মতন একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে রাখি, 1 মিনিট ঢাকা দিয়ে রাখি, তারপরে খুলব। এখন ঢাকনাটা খুলে দেখি, এই যে পেঁয়াজটা, রসুন, আদা সব মাংসটা সবটাই ভাজা ভাজা হয়েছে। তো এখন আমি তাতে দিয়ে দিব ডিমটা, একটা ডিম লাগবে বলেছিলাম, যে ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ডিমটাকে একটু ভাজা ভাজা করে দিই, করে ভাতটা দিয়ে দেবো। খেতে কিন্তু খুব ভালো লাগে, ডিনারে এটা হলে আর কিছু দরকারই হয় না। একটু মাংস ছিল তো এরকম করে নিলেই ভালো লাগে, সবারই ভালো, বড়দেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। তো ডিমটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি দিয়ে দিলাম ভাতটুকু। তো আমি এখানে এইটুকু পরিমাণ ভাত দিলাম, যে আমাদের যতটুকু ডিনারে লাগবে সেই পরিমাণে ভাতটা দিলাম। দিয়ে আমি এখন এটাকে একটু হিটটা কমিয়ে তারপরে এটাকে আমি একটু ভাজা ভাজা করবো। এই আমাদের ভাত ভাজাটা হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব ছোট করে কাটা টমেটোটা দিয়ে দিলাম, আর ধনে পাতাটা। কারণ আমি গরম মশলা বা অন্য কোনো মশলা ইউজ করলাম না, কারণ মাংসতে তো সব দেওয়াই আছে, মাংস তো রেডি করাই ছিল, বানানোই ছিল না মাংসটা, তার জন্য আমি আর এটাতে কিছু দিলাম না। এখন আমি নাড়াচাড়া দিয়ে রেখে দিই। এই আমাদের হয়ে গেল ভাত ভাজা। ঢাকা দিয়ে রেখে দিই, গরমে গরমে আরো ভালো হবে।